আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ ভর্তি যোদ্ধারা। জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিয়েছিলে তোমরা দুইটা প্রশ্ন আমাকে করছো। একটা হচ্ছে ভাইয়া আমার সাবজেক্ট এটা এসেছে, আমি এই সাবজেক্টে ভর্তি হব না, আমার অন্য সাবজেক্ট পছন্দ, সেই সাবজেক্টে ভর্তি হব, সাবজেক্ট পরিবর্তন করার উপায় কি। আরেকটি প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আমার এই কলেজ ভালো লাগছে না, আমার গার্লফ্রেন্ড ওই কলেজে পড়ে, আমি ওই কলেজে পড়ব, আমি এখন কি করব। ফান করলাম একটু যে আমার এই কলেজ পছন্দ হচ্ছে না, আমি অন্য কলেজে ভর্তি হতে চাই, সেই কলেজে তুলনামূলক আমার সুবিধা বেশি, আমার বাসার কাছে এবং সেই কলেজে আমার ভালো লাগে, সেই কলেজে আমি সেই করতে চাই। তো এই কলেজে আমি পড়তে চাই, আমি এই কলেজে পড়তে চাই না, কলেজ পরিবর্তন করার উপায় কি। এই যে দুইটা বিষয়, সেই দুইটা বিষয় নিয়ে আমরা কথা বলবো যে এনইউতে যদি তোমার সাবজেক্ট পছন্দ হয় না এবং কলেজ যদি পছন্দ না হয় তাহলে তোমার কি কি করণীয়। প্রথমে আমরা আলোচনা করব সাবজেক্ট পছন্দ হয়নি তাদের জন্য কি করণীয় সেটা, দ্বিতীয়তে আলোচনা করব কলেজ যাদের পছন্দ হয়নি সেই বিষয়টি নিয়ে। কিন্তু শর্তটা আগেই বলে দেই যে শর্ত হচ্ছে প্রাথমিক ভর্তি সম্পন্ন করতে হবে, প্রাথমিক ভর্তি সম্পন্ন করবে, তারপরে তোমার এই দুইটা এইখানে দুইটা বিষয়, এইখানে একটা বিষয় অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আচ্ছা দেখো, প্রথমেই দেখি যে সাবজেক্ট পছন্দ হয়নি যাদের, তাদের কি কি করণীয়। একটা করণীয় হচ্ছে, এখানে দুইটা করণীয়, তুমি দুইভাবে এটা পরিবর্তন করতে পারো তোমার সাবজেক্টটা। একটা হচ্ছে দ্বিতীয় মেরিটের জন্য অপেক্ষা করতে হবে। প্রাথমিক তুমি ভর্তি হয়েছো, প্রাথমিক ভর্তি হওয়ার পরে প্রাথমিক ভর্তির সময় যে ফর্মটা পূরণ করবে সেই ফর্মে তুমি মাইগ্রেশন অন করবে না, মাইগ্রেশন অন না করে তুমি না অপশনে ইয়েস নো অপশনে ক্লিক করবে, নো অপশনে ক্লিক করে তুমি ফর্ম তুলে কলেজে জমা দেবে। এবং কলেজে প্রিভিয়াস ভিডিওতে আমি বলেছি যে কি কি কাগজপত্র লাগবে, কি কি লাগবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক ভর্তি সম্পন্ন করতে যা যা লাগবে, প্রিভিয়াস ভিডিওগুলোতে আমি বলেছি। তোমরা আমার চ্যানেলে একটু বা ফেসবুক পেজে একটু খোঁজ করলেই তুমি পাবে। তো সেই ফর্মটা তুমি পূরণ করে প্রাথমিক ভর্তি সম্পন্ন করবে। সেইখানে তোমার এই ভর্তি হওয়ার পরে 16 তারিখ পর্যন্ত, 16 জুলাই পর্যন্ত তোমার এই ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। 16 জুলাই পর্যন্ত তোমার এই ভর্তি কার্যক্রম চলবে, ঠিক আছে, 16 জুলাই পর্যন্ত। তো 16 জুলাইয়ের পরেই কিন্তু তোমাদের দ্বিতীয় মেরিট দিয়ে দিবে। এই দ্বিতীয় মেরিট বা দ্বিতীয় মেধা তালিকার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে যে তুমি প্রাথমিক ভর্তি সম্পন্ন করেছো, চূড়ান্ত ভর্তি সম্পন্ন করো নাই, অর্থাৎ চূড়ান্ত ভর্তি সম্পন্ন তোমাকে করা যাবে না, প্রাথমিক ভর্তি তোমাকে হয়ে রাখতে হবে। কথা বুঝতেছো? প্রথমে হচ্ছে প্রাথমিক ভর্তি সম্পন্ন করে চূড়ান্ত ভর্তি তোমাকে হওয়া যাবে না, চূড়ান্ত ভর্তি হবাই না। চূড়ান্ত ভর্তি না হয়ে তুমি দ্বিতীয় মেরিটের জন্য অপেক্ষা করো যে দ্বিতীয় মেরিটে তোমার সাবজেক্ট পরিবর্তন হয়ে আসে কি না। বুঝছো? এখানে একটু রিস্ক আছে যে তোমার, এখানে কোনো রিস্ক নাই, দ্বিতীয় মেরিটের জন্য তোমার অপেক্ষা করা কোনো রিস্ক হবে না, তুমি প্রাথমিক ভর্তি তো সম্পন্ন করেই ফেলেছো, দ্বিতীয় মেরিটে তোমার সাবজেক্ট পরিবর্তন স্যারেরা করে দিতে পারে। অর্থাৎ দেখো, তুমি সাবজেক্ট চয়েস দিয়েছো 5টা না, 1 2 3 4 5, এখানে আশা করব দেখা যায় যে তুমি সাপোজ এই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, তোমার পঞ্চম নাম্বার সাবজেক্টটা এসেছে, তুমি পঞ্চম যে সাবজেক্টটা এসেছে সেটাকে তুমি পছন্দ করছো না, তোমার পছন্দ হচ্ছে 1 নাম্বার সাবজেক্ট, 2 নাম্বার, 3 নাম্বার, মানে এটার থেকে উপরেরগুলো তুলনামূলকভাবে ভালো, উপরের দিকে তুলনামূলক ভালো সাবজেক্ট তুমি পাওয়ার আশাবাদী বা এগুলোতে তোমার পড়লে সুবিধা হয়। তুমি প্রাথমিক ভর্তি সম্পন্ন করে দ্বিতীয় মেরিটে এই সাবজেক্টগুলোতে যদি সিট ফাঁকা থাকে তুমি এইখান থেকে এইখানে যেতে পারো, এখান থেকে উপরের দিকে যেতে পারো। স্যারেরা যদি দেখে যে এই ডিপার্টমেন্টে বা এই সাবজেক্টে আমার সিট ফাঁকা রয়েছে এতগুলো, তখন তোমাকে টানতে পারে। বুঝেছো? এটা হচ্ছে গেল আমাদের দ্বিতীয় মেরিটের হিসেব। দ্বিতীয় মেরিটের জন্য তুমি অপেক্ষা করে দেখো তোমার সাবজেক্ট পরিবর্তন হয় কি না। আরেকটা বিষয় হচ্ছে মাইগ্রেশন অন করে রাখবে। আচ্ছা, কোথায় মাইগ্রেশন অন করবে? দেখো, এই যে এখানে শর্ত হচ্ছে কি দিয়েছিলাম, প্রাথমিক ভর্তি সম্পন্ন করবে। যখন প্রাথমিক ভর্তি তুমি সম্পন্ন করছো সেই সময়টাতে তুমি ফর্ম পূরণ করার সময় মাইগ্রেশন অপশনটাতে মাইগ্রেশন অন করে দিচ্ছ। এই মাইগ্রেশন অন করে দিলে প্রাথমিক ভর্তি হওয়ার পরে
তোমার সাবজেক্ট মাইগ্রেশন অটো হওয়ার সম্ভাবনা আছে। স্যারেরা দেখো এই বিষয়টাতে একটু ঝামেলা আছে, রিস্ক আছে, যে মাইগ্রেশন অন করলেই সবসময় সাবজেক্ট পরিবর্তন হয় না। মাইগ্রেশন অন করলে সবসময় সাবজেক্ট পরিবর্তন হয় না। সাবজেক্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা বেশি থাকে দ্বিতীয় মেরিটের জন্য অপেক্ষা করলে, বুঝছো? মাইগ্রেশন অন করলে এমনটা হয়, তোমার যদি সিচুয়েশন এমন হয় যে আমি ভাইয়া যে সাবজেক্টটা পেয়েছি, সাবজেক্ট মাশাআল্লাহ অনেক ভালো, এই সাবজেক্টে আমি পড়তে পারবো, পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করবো, কিন্তু আমার যে সাবজেক্ট চয়েস দিয়েছিলাম তার উপরের যেই সাবজেক্টগুলো রয়েছে সেগুলোতে আসলে আমার আরও ভালো হয়, ঠিক আছে? সেই সময়ে তুমি মাইগ্রেশনটা অন করবে। সেই সময়টা কি করবে? মাইগ্রেশনটা অন করবে, বুঝছো বিষয়টা? এই জন্য তুমি মাইগ্রেশন অন করবে। আর দ্বিতীয় মেরিটের তোমার কোন স্টেটমেন্ট বা তোমার কোন অবস্থায় তুমি দ্বিতীয় মেরিটের জন্য করবে, তোমার যেই সাবজেক্টটা এসেছে সেটা তোমার ভালোই লাগছে না, তখন তুমি এই দ্বিতীয় মেরিটের জন্য অপেক্ষা করবে। তখন স্যারেরা বুঝবে, স্যারেরা কিন্তু এটাকে বেশি গুরুত্ব দেয়, এটাকে না। এটাকে গুরুত্ব দেয় কিন্তু কম, তুলনামূলকভাবে কম। এটাকে বেশি গুরুত্ব দেয় কেন? যে এই তোমার যখন স্টেটমেন্ট এমন হবে যে আমার এই সাবজেক্টে, আমি যে সাবজেক্ট পেয়েছি সেই সাবজেক্টে আমার পড়ার কোনো ইচ্ছাই নাই, তখন তুমি এটা করে রাখো এবং স্যারেরা এটাই গুরুত্ব দেয়। আর এমন স্টেটমেন্ট হচ্ছে তোমার যে সাবজেক্ট পেয়েছি সেই সাবজেক্টে আমি পড়তে পারবো, কোনো সমস্যা নেই, কিন্তু তুলনামূলকভাবে সাবজেক্ট চয়েসের উপরের দিকে যে সাবজেক্টগুলো রয়েছে সেইগুলোতে পড়লে আমার জন্য ভালো হয়, তখন কিন্তু তুমি মাইগ্রেশন করে যেতে পারো, ঠিক আছে? আচ্ছা, এটা গেল আমাদের সাবজেক্ট পরিবর্তনের বিষয়। সাবজেক্ট যদি পছন্দ না হয় তাহলে তুমি এটা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? এখন আসি যে কলেজ যদি তোমার পছন্দ না হয় তোমার করণীয় কি? কলেজ পছন্দ যদি না হয় তোমার করণীয় কি? এই ভিডিওর মাঝখানে একটু বলে রাখি যে তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা পড়তে চাও না, ঢাকার মধ্যে যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, অবশ্যই ডিসিইউতে তুমি আবেদন করবে। আবেদন হয়তো কয়েকদিন পরে শুরু, অর্থাৎ 7 কলেজ, আমি এই বিষয়ে অনেক বলেছি তোমাদের। 7 কলেজের জন্য ইংরেজি অংশের জন্য আমার একটা এক্সাম ব্যাচ রয়েছে। এক্সাম ব্যাচে তোমরা ভর্তি হতে চাইলে এই নাম্বারে বিকাশ রকেট নগদ আছে, তুমি 200 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে, অথবা ফারুক ইংলিশ একাডেমি ফেসবুক পেজের ইনবক্সে মেসেজ করলে, এই নাম্বারে তুমি টাকা পাঠিয়ে আমাকে নক করলে অবশ্যই তোমাকে আমি এই এক্সাম ব্যাচে ভর্তি করে নেব, ঠিক আছে? তোমরা ইংলিশ অংশের জন্য কোনো টেনশন করতে হবে না, সব টেনশন আমার, ঠিক আছে? আচ্ছা দেখো, যে কলেজ যদি পছন্দ না হয় তোমার একটা বিষয় হচ্ছে সেটা যে রিলিজ স্লিপের মাধ্যমে কলেজ তুমি পরিবর্তন করে ফেলবে। রিলিজ স্লিপটা কি জিনিস? রিলিজ স্লিপ হচ্ছে, আগেকার সময় তুমি দেখো নাই যে আমরা অনেক সময় কিন্তু আবেদনপত্র লিখেছি ট্রান্সফার সার্টিফিকেট, টিসি, অ্যাপ্লিকেশন ফর ট্রান্সফার সার্টিফিকেট অথবা টিসি, এরকম অ্যাপ্লিকেশন লিখেছো না? তো ওই রকম একটা পদ্ধতি হচ্ছে এই রিলিজ স্লিপ। রিলিজ স্লিপের মাধ্যমে তুমি একটা কলেজ থেকে অন্য কলেজে পরিবর্তন হয়ে, এক জায়গা থেকে অন্য জায়গায় তুমি ট্রান্সফার হয়ে যেতে পারবে, ঠিক আছে? তো এই রিলিজ স্লিপটা কখন দেয় বা কখন তোমাকে করতে, এর পদ্ধতিটা আমি বলে দিচ্ছি। যে রিলিজ স্লিপে তুমি যখন প্রাথমিক ভর্তি সম্পন্ন করছো, করার পরে তোমার কলেজ পছন্দ হচ্ছে না, তুমি যেই কলেজে ভর্তি হতে চাচ্ছ না, মানে আসছে সেই কলেজে ভর্তি হতে চাচ্ছ না, তুমি তখন কি করবে? তখন তুমি ওই কলেজের চূড়ান্ত ভর্তি সম্পন্ন করবে না, প্রাথমিক ভর্তি সম্পন্ন করবে। এরপরে তুমি রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করবে। প্রথম মেরিট দিয়েছে, তুমি প্রথম মেরিটে ওই কলেজ পেয়েছো, তারপরে তোমার দ্বিতীয় মেরিট দিয়েছে, তারপরেও রিলিজ স্লিপের যদি কোনো নোটিশ না আসে, দ্বিতীয় মেরিট শেষে, ভর্তি শেষে তোমার একটা রিলিজ স্লিপ দেওয়ার সম্ভাবনা খুব বেশি, মানে দিবেই, রিলিজ স্লিপ দিবেই, হয়তো বা দ্বিতীয় নয়তো তৃতীয় মেরিট পরে। তো দ্বিতীয় মেরিটের পরে তোমাকে একটা রিলিজ স্লিপ দিবে, রিলিজ স্লিপ দিলে রিলিজ স্লিপের নোটিশ দিবে, তখন রিলিজ স্লিপের জন্য তোমার আবেদন করতে হবে যে কলেজে তোমার প্রাথমিক ভর্তি সম্পন্ন করেছো সেই কলেজে, বুঝছো? যে কলেজে তুমি প্রাথমিক ভর্তি সম্পন্ন করেছো সেই কলেজে রিলিজ স্লিপের জন্য তখন তোমাকে আবেদন করতে হবে। যখন রিলিজ স্লিপের সময় তোমাকে জানাবে, আমি বলে দেবো তোমাকে এই চ্যানেলের মধ্য দিয়েই বা এই ফেসবুক পেজের মধ্য দিয়েই তোমাকে রিলিজ স্লিপের বিষয়াদি আমি তোমাদের জানিয়ে দেবো। রিলিজ স্লিপ যখন তোমাকে আবেদন করার সুযোগ দেবে তখন তুমি আবেদন করবে, এবং সেই রিলিজ স্লিপে যখন আবেদন করবে 5টা কলেজে তুমি অ্যাপ্লাই করতে পারবে। কত সুবিধা, বুঝছো? এই রিলিজ স্লিপে তুমি 5টা কলেজে
5টি কলেজে আবেদন করতে পারবে। 5টি কলেজে তুমি আবেদন করতে পারবে। 5টি কলেজ বলতে যেই কলেজগুলোকে তুমি প্রিফার করো, যেই কলেজগুলোতে তোমার ভালো লাগে, সেই কলেজে তুমি আবেদন করতে পারো রিলিজ স্লিপে। ঠিক আছে, আচ্ছা যখন দেখবে, আচ্ছা এইখানে একটা রিস্ক আছে। রিস্কটা কি, যে তুমি যখন এই রিলিজ স্লিপে ওই 5টা কলেজে আবেদন করেছো, সেই 5টা কলেজে তোমার মার্ক অনুযায়ী সেই কলেজে চান্স নাও হতে পারে। কেন আমি বলি, যে তুমি যেই কলেজের রিলিজ স্লিপে 5টি কলেজে আবেদন করেছো, সেই কলেজগুলোতে সর্বশেষ মেরিটে যে ভর্তি হয়েছে তার থেকে যদি তোমার মার্ক কম হয়, তাহলে তো তুমি সেইখানে ভর্তি হওয়ার যোগ্য না, তুমি সেই কলেজগুলোতে ভর্তি হওয়ার যোগ্য না। তোমার করণীয় কি, যেই কলেজগুলোতে তুমি আবেদন করবে রিলিজ স্লিপে, সেই কলেজে তোমাকে খোঁজ নিতে হবে যে সর্বশেষ কত নাম্বারে, কত মার্কে তারা ভর্তি হয়েছে, তার থেকে তোমার মার্ক বেশি নাকি কম। যদি তোমার মার্ক বেশি হয়, তাহলে সেই কলেজে তুমি একটা সিট পাবে, একটা ভালো সাবজেক্টে তুমি ভর্তি হতে পারবে। আর যদি সেই কলেজের যেই সর্বশেষ নাম্বারে যে ভর্তি হয়েছে তার থেকে তোমার মার্ক যদি কম হয়, তাহলে তুমি সেই কলেজে তোমার সিট আসবে না। রিলিজ স্লিপে যতই আবেদন করো, সেখানে তোমার সিট আসবে না, বুঝছো? তো এই একটা রিস্ক তোমাকে মেনে নিতে হবে এই রিলিজ স্লিপের মধ্যে। যখন দেখবে যে এই যে 5টি কলেজে, যখন দেখবে এই 5টি কলেজে তোমার রিলিজ স্লিপেও সিট আসলো না, তখন তুমি দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করবে। দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করবে। দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করবে, বুঝছো বিষয়টা? যে দ্বিতীয় রিলিজ স্লিপে তুমি প্রথম রিলিজ স্লিপ দিলো, তারপর 5টি কলেজে আবেদন করছো, আসলো না, এখানে আসে নাই, তারপরে তুমি দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করো। এইখানে যদি না আসে, এখানেও যদি না আসে, তারপরে তোমাকে ওই যে যখন তুমি এখন হয়তো ভাবছো যে ভাইয়া আমার রিলিজ স্লিপেও চেঞ্জ না হলো, তখন আমার কি করতে হবে? অবশ্যই হয়ে যাবে। যদি না হয়, তখন তোমার করণীয় কি? তখন তুমি ওই যে আগে যেই কলেজে ভর্তি হয়েছিলে, সেই কলেজে তুমি ওই সাবজেক্টেই ভর্তি হতে পারবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, দেখো তোমাদের ভাগ্যটা কত ভালো যে এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এখনো পর্যন্ত কিন্তু 2 লাখ স্টুডেন্ট কোনো সাবজেক্টই পায় নাই। 2 লাখ স্টুডেন্ট কোনো সাবজেক্ট পায় নাই, অথচ তুমি একজন সৌভাগ্যবান ব্যক্তি, তুমি একজন প্রচুর সৌভাগ্যবান ব্যক্তি যে তুমি সাবজেক্ট পেয়েছো। তারপরেও তোমার এত আবদার, তোমার সাবজেক্ট পছন্দ হচ্ছে না, সাবজেক্ট তুমি দ্বিতীয় মেরিটের জন্য অপেক্ষা করছো, মাইগ্রেশন করতেছো, তারপর হচ্ছে তোমার কলেজ পছন্দ হচ্ছে না, তুমি রিলিজ স্লিপ করতেছো, এটার সুযোগ তোমার আছে। কিন্তু তুমি একজন ভাগ্যবান ব্যক্তি যে তোমার এই 2 লক্ষ স্টুডেন্টকে পিছিয়ে রেখে তুমি একটা কলেজে সাবজেক্ট পেয়েছো। ঠিক আছে, যাই হোক, তো আজকে এই পর্যন্তই আলোচনা ছিল আমার, যে যদি তোমরা এই এনইউতে তোমাদের সাবজেক্ট কলেজ পছন্দ করতে মনে চায়, তাহলে তুমি এই পদ্ধতিগুলো অনুসরণ করে তুমি সাবজেক্ট কলেজ তুমি পরিবর্তন করতে পারবে। আর যদি তোমার কোনো প্রশ্ন থাকে, ডেসক্রিপশন বক্স চেক করো, সেইখানে আমাদের ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক পেজের ইনবক্সে মেসেজ করো, ফেসবুক গ্রুপ রয়েছে, সেখানে তুমি পোস্ট করে দাও। তারপরে হচ্ছে তোমার যা কিছু দরকার তুমি ফেসবুক পেজের কমেন্ট করো, ইউটিউবের কমেন্ট করো, এই ভিডিওর কমেন্ট সেকশনে তুমি কমেন্ট করো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তোমার জন্য সবসময় ফারুক ভাই প্রস্তুত আছে তোমার যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। শুধু তোমার থেকে আমি প্রাপ্তিটা আমার কি, তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজটা ফলো করবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। ন্যাশনাল ইউনিভার্সিটির ভর্তি নিয়ে যা কিছু দরকার সব কিছু নিয়ে তোমাদের সাথে আলোচনা করব নেক্সট ভিডিওগুলোতে, এবং প্রিভিয়াস ভিডিওগুলোতে প্রাথমিক ভর্তির সব কিছু নিয়ে আলোচনা করেছি, দেখে আসতে পারো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, নেক্সটে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, সি ইউ লেটার এগেইন।